অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আরও হতাশাজনক, বোর্ড জানাচ্ছে ইট হ্যাজ কাম টু দ্য নোটিশ অফ দ্য কাউন্সিল দ্যাট ম্যাথ পরীক্ষার পর থেকেই তোমরা অনেক মেসেজ করেছো আমার কাছে পার্সোনালি, ইউটিউবে, সমস্ত জায়গাতে, যে স্যার 10 নম্বর সিলেবাস বহির্ভূত। সেটার জন্য কি হয়েছে, স্টুডেন্ট প্যানিক হয়েছে, প্রথমেই ঘাবড়ে গেছে, কি হলো রে ভাই। কিন্তু আমি সমতল থেকে না পড়ালেও আমি বলেছিলাম যে পর্ষদ যেহেতু একটু পাগলা টাইপের আছে, কোথা থেকে প্রশ্ন দেবে বোঝা যায় না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুস স্যার। একজন শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য শুধুমাত্র পড়ানোতে সীমাবদ্ধ নয়, তার বাইরেও যা কিছু অন্যায়, যা কিছু অসুবিধার, যা কিছু ছাত্রছাত্রীদের জন্য অমঙ্গলের, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলা। আজকে এমনই একটি টপিক নিয়ে কথা বলতে এসেছি। শুরুতেই বলি যে এই ভিডিওটি একটু লেটে দিচ্ছি, এই কারণেই দিচ্ছি যে ম্যাথ পরীক্ষার পরেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিইনি, বায়োলজি পরীক্ষার পরে এসে তোমরা ভিডিওটি দেখছো। বিকজ অফ দ্যাট ম্যাথ এবং বায়োলজি পরীক্ষার আগে মাত্র কোনো ছুটি নেই এবং ওইটুকু সময়, সেই সময়টা আমি চেয়েছি তোমরা পরিপূর্ণরূপে বায়োলজির জন্য কাজে লাগাও, ডিস্ট্রাক্টেড হয়ে যেও না। তার জন্য আমি এর আগে ভিডিওটি দিইনি, কিন্তু এখন দিতে বাধ্য হচ্ছে এই কারণে যে কেমিস্ট্রি পরীক্ষার আগে যথেষ্ট সময় আছে আর এই প্রতিবাদটা রাখাটা দরকার, এই বিষয়টা নিয়ে কথা বলাটা দরকার। ম্যাথ পরীক্ষার পর থেকেই তোমরা অনেক মেসেজ করেছো আমার কাছে পার্সোনালি, ইউটিউবে, সমস্ত জায়গাতে, যে স্যার 10 নম্বর সিলেবাস বহির্ভূত। আমি নিজেও তোমাদেরকে যখন কোশ্চেন পেপার অ্যানালাইসিস করছিলাম তখনও বলছিলাম যে হ্যাঁ 10 নম্বর সিলেবাস বহির্ভূত। 10 নম্বর সমতল থেকে এসছে। আমাদের সিলেবাসে স্পষ্ট করে বলা ছিল শুধুমাত্র সরল রেখা থেকে কোশ্চেন থাকবে, সমতল থেকে কোনো প্রশ্ন থাকবে না। তাই আমি এবং বিশেষত বেশিরভাগ টিচারই কিন্তু সমতলের কোশ্চেন করায়নি। কিন্তু আমি সমতল থেকে না পড়ালেও আমি বলেছিলাম যে পর্ষদ যেহেতু একটু পাগলা টাইপের আছে, কোথা থেকে প্রশ্ন দেবে বোঝা যায় না, তো সুতরাং তোমরা সমতলটা করে রেখো। আমার রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, কিন্তু এটা পসিবল নয়, কেননা স্পষ্টভাবে যখন বলে দিচ্ছে এটা সিলেবাসে নেই, সেখান থেকে প্রশ্ন দেওয়াটা কোনোভাবেই জাস্টিফাইড নয়। এইবার সেই পর্যন্ত তো ছিলই যে প্রশ্ন 10 নম্বর আলাদা করে সমতল থেকে দিয়ে দিয়েছে, অর্থাৎ 40 নম্বরের মধ্যে 10 নম্বর সমতল থেকে, মানে প্রায় 25% তোমার 100-র মধ্যে 25 নম্বর সিলেবাস বহির্ভূত। এবার সেটার জন্য কি হয়েছে, স্টুডেন্ট প্যানিক হয়েছে, প্রথমেই ঘাবড়ে গেছে, কি হলো রে ভাই, সমতল থেকে কেন প্রশ্ন দিয়েছে। তার কারণে হয়তো অনেক জানা প্রশ্নও সে ছেড়ে এসছে। আবার দ্বিতীয়ত সে সেটা অ্যাটেন্ডও করেনি, সমতল অ্যাটেন্ড করেনি, সরল রেখা থেকে যেগুলো দিয়েছে সেগুলো ট্রাই করেছে। পরবর্তীতে বোর্ড একটা লিখিত বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানাচ্ছে সেটা আরও মানে আমার কাছে আরও চমকপ্রদ এবং আরও হতাশাজনক। বোর্ড জানাচ্ছে ইট হ্যাজ কাম টু দ্য নোটিশ অফ দ্য কাউন্সিল দ্যাট 3 কোশ্চেন, 2-এর বিয়েরটা, 11-র বি এবং 11-র সি, 2, 4, 4 নম্বরের 2টি কোশ্চেন তারা ভুল করে সিলেবাসের বাইরে থেকে দিয়েছে। তো এই কোশ্চেনগুলো যারা জাস্ট টাচ করবে বা অ্যাটেন্ড করবে, কমপ্লিট না করলেও জাস্ট টাচ করলে বা দাগ নাম্বার লিখলে বা অ্যাটেন্ড করলে ফুল মার্কস। এইটা ওদের কাছে নাকি এটা জাস্টিফাইড এবং এটাই একমাত্র উপায়। এটা দেখার পর আমি অনেক বেশি হতাশা মধ্যে ডুবছি, এই কারণে যে তাহলে এটা কি সবার জন্য জাস্টিফাইড? এই যে বিষয়টা বোর্ড করেছে, এই যে দুটো কোশ্চেন যারা যারা অ্যাটেন্ড করবে তারা নাম্বার পাবে। আচ্ছা, যারা এই কোশ্চেন দুটো সিলেবাসের বাইরে দেখে অন্য কোশ্চেনগুলো চেষ্টা করতে গেছে, এগুলো ধরেনি, তাহলে তারা কি দোষ করেছে? তারাই নাম্বারটা পাবে না। তাহলে তাদের জন্য কি জাস্টিফাইড হলো? হলো না। যারা এই কোশ্চেন দুটো দেখে ঘাবড়ে গিয়ে এই কোশ্চেন দুটো সমতল থেকে দিয়েছে বলে এই কোশ্চেন দুটো হাতই দেয়নি, তাদের জন্য তো একেবারেই জাস্টিফাইড হলো না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, আমি একটা কমেন্ট সেকশনে দেখছিলাম, একজন লিখেছেন যে খুব সুন্দর করে একটি ছেলে লিখেছে যে এই ব্যাপারটি এরকম একটা দাঁড়ালো যে কাউন্সিলকে বলা হয়েছে যে তোমরা সবাই মিলে এসো, মাঠে নেমে হাল চষো। এবার কাউন্সিল স্বাভাবিকভাবে কোশ্চেন করে, কাউন্সিল তো হাল চষে না। তো তারা কি করলো যে অনেকে হাল চষা, যে এটা তো আমার কাজ নয়, মাঠে নামলো না। আর অনেকে জাস্ট মাঠে নামলো কিন্তু হাল চষতে পারলো না। পরবর্তীতে বলা হলো যারা মাঠে নেমেছে হাল চষতে না পারলেও তাদের ফুল মার্কস দেওয়া হবে। তাহলে যারা মাঠে নামেনি তাদের জন্য কি জাস্টিফাইড হলো? একটু ভেবে দেখবেন আপনারা। যারা এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেনি
তাদের জন্য তো একেবারেই ব্যাপারটা জাস্টিফাইড হলো না, তাই না? তাহলে যারা কোশ্চেনগুলো জাস্ট দাগ নাম্বার দিয়েছে তারা তো নাম্বারটা পেয়ে গেল, কিন্তু যারা দাগ নাম্বার দেয়নি, যারা অন্য কোশ্চেন ট্রাই করতে গেছিল, তারা কি ভুল করেছে? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে পর্ষদের ভাবা উচিত এবং এই ধরনের সাংঘাতিক ভুল এটা কিভাবে জাস্টিফাইড করা যায় সেটা নিয়ে আরও একবার বিজ্ঞপ্তি জারি করা উচিত। যদি প্রয়োজন হয় এই 10 নম্বর সবাইকে দিতে হবে, যে লিখুক বা যে না লিখুক, যার অঙ্ক স্ট্রেট লাইনে এই দাগ নাম্বারে যে কোনো অঙ্ক অ্যাটেন্ড করলে ভুল হলেও তাকে ফুল মার্কস দিতে হবে। আমার মনে হয় এটা জাস্টিফাইড যে এই 2 নম্বর এবং 4 নম্বরের এই দাগ নম্বরে কোশ্চেন যদি কোনো স্টুডেন্ট অ্যাটেন্ড করে তাকে ফুল মার্কস দেওয়া উচিত, আর যদি নাও অ্যাটেন্ড করে তাও ফুল মার্কস দেওয়া উচিত সেই অর্থে ধরলে। তার কারণ সে তো ঘাবড়ে গিয়ে নাও অ্যাটেন্ড করতে পারে। তো আমার মনে হয় এটা কোনো জাস্টিফিকেশান নয়। আর বিষয় হচ্ছে এটা নিয়ে তোমাদের প্রত্যেকে যারা যারা স্টুডেন্ট আছো সবার কথা বলাটা দরকার, এবং যারা গার্জিয়ান অভিভাবক আছেন তারাও কথা বলুন, এবং যারা টিচার আছে তারা তো অবভিয়াসলি কথা বলা দরকার। আমার মনে হয় পর্ষদের কাছে এই বিষয়টাকে পৌঁছে দেওয়াটা খুব বাধ্যতামূলক, সেটা মেলের মাধ্যমে হোক, সেটা ভিডিওর মাধ্যমে হোক, যে কোনোভাবে পর্ষদ পর্যন্ত আওয়াজটা পৌঁছে দেওয়া। উই ওয়ান্ট জাস্টিস। ছেলে মেয়েদের সাথে বারবার এটা করাটা ঠিক নয়। এর আগে আমরা মাধ্যমিকে দেখেছি, মাধ্যমিকে অঙ্কে 5 নাম্বার কোশ্চেন ভুল। এটা কি হচ্ছে? একটা মাধ্যমিকের মতো পরীক্ষাতে 5 নাম্বার কোশ্চেন ভুল, একটা উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষাতে 10 নম্বর সিলেবাসের বাইরে। তাহলে এই প্রশ্নপত্র যারা করছে তাদেরকে তলব করুন, পর্ষদ তাদেরকে তলব করুক যে এই প্রশ্নপত্র কেন, যে করছে সে কি মানে জানে না সিলেবাস? সে তো নিশ্চয়ই জানে, সে তো এক্সপার্ট। তাহলে সে কেন এই ভুলটা করছে? নাকি এই ভুলটা করার জন্য উপর থেকেই তার পারমিশন আছে যে এই ভুলটা করা হোক? এগুলো তলব হোক, সঠিক ভাবে এই বিষয়গুলোকে দেখা হোক, এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য সঠিকভাবে জাস্টিফাই করা হোক। আমার মনে হয় এটা খুব প্রয়োজনীয়। এই কথাগুলো অ্যাজ এ টিচার আমার বলাটা দরকার, আমি বললাম, ওপেন প্ল্যাটফর্মেই বললাম, এবং আমার মনে হয় প্রত্যেকটি টিচার, প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি স্টুডেন্ট সবার ওপেন প্ল্যাটফর্মে কথা বলা উচিত, এবং এটা নিয়ে কি করা যায় আমাদের ভাবা উচিত। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও যেটা নিয়ে কি করা যায়, ফার্দার আমরা কি করতে পারি। তবে অবশ্যই মাথায় রেখো 2 দিন পর কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা, সেই ফোকাসটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। কেমিস্ট্রি পরীক্ষার জন্য ভীষণ ভালোভাবে প্রিপারেশন নাও প্রত্যেকে, কেমিস্ট্রিটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। তবে পরীক্ষা শেষ হলে এই বিষয়টা আবার আমরা তুলব, এবং এই বিষয়টা ঠিকঠাকভাবে জাস্টিফাইড যাতে হয় সেটা আমাদের প্রত্যেকের কর্তব্য দেখা। থ্যাংক ইউ এভরিওয়ান। সব ভালো হবে, সব আলো হবে, আমরা তো আশাবাদী মানুষ, এটুকুই আশা রাখতে পারি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও। বাংলার প্রতিটি ছেলে মেয়ে পড়ুক, শিখুক এবং জিতুক। জয় হিন্দ।